নেত্রকোনার দেশের সংবাদে আমি সাথে আছি শুদ্ধ সরকার। জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ সংবাদগুলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা বাংলাদেশকে তাবেদের রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র এখনো থেমেনি। সংস্কার অথবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে 7 বছর পর অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর মিরপুর, দারুস সালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছেন তিনি। প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসায় দেশ গড়তে হবে। প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করতে নানা চক্রান্ত চলছে, তাই ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের 7ম কর্নেল অব দ্য রেজিমেন্ট এর অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এবং ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। গতকাল বুধবার সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা নিয়ে রিভিউ শুনানিতে সময় নিলেন মন্ত্রিপরিষদ সচিব। আজ বৃহস্পতিবার সকালে তার পক্ষে 2 সপ্তাহের সময় আবেদন করেন তার আইনজীবী। পরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানির কথা থাকলেও সময় আবেদনের কারণে তার হয়নি। এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরাও তাদের পদমর্যাদা বাড়াতে আবেদন করেছেন, যার শুনানিও একই সঙ্গে 6 মার্চ হবে। চাকুরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে বিজিবির সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাবেক বিজিবি সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল 10:30টায় রাজধানীর জিগাতলায় বিজিবির সদর দপ্তরের 4 নম্বর ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বাংলাদেশ পুলিশের 102 সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে 102 এএসপির এ পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বিপ্লবীরা নতুন দল নিয়ে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নামছেন। জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বিকাল 3টায় শুরু হবে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। নাহিদ ইসলাম ও আক্তার হোসেনের নেতৃত্বে 1.5 শতাধিক সদস্যের আহ্বায়ক কমিটি দিয়ে আত্মপ্রকাশ করবে তরুণদের রাজনৈতিক দল। তবে এখন পর্যন্ত দলের নাম ও প্রতীক কি হবে তা নির্ধারণ করা হয়নি বলে সূত্র জানান। নেত্রকোনায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এই প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই সেমিনারের আয়োজন করে। এদিকে নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেডিকেল কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে ছোটবাজার স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা সিভিল সার্জনের বরাবর
স্মারকলিপি প্রদান করেন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা। আপনারা শুনছিলেন নেত্রকোনার আলো, দেশের বিশেষ বিশেষ সংবাদগুলো। সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।